আজকে হাতে একটু সময় ছিল বলে পটলের এই রেসিপিটা আমি বানালাম। এই রেসিপিটা খেতে অনবদ্য হয়েছিল। আর এই রেসিপিটা একদমই নিরামিষ রেসিপি। গরমকাল মানেই তো ওই পটল, কুমড়ো আর এই একঘেয়ে সবজি। প্রচুর অপশন তো থাকে না, আর রোজের রান্নায় এগুলোকে একঘেয়েভাবে খেতে ভালোও লাগে না। তাই একটু উল্টে পাল্টে রান্না না করলে সেগুলো কিন্তু আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এর বাইরেও যে খুব একটা বেরোনো যায় তাও নয়। রোজের রান্নায় এগুলোকে কিভাবে রান্না করতে হবে সেটা নিজেকেই ভেবে উঠতে হয়। এই রেসিপিটা আমি আজকে বানিয়েছি একদমই নিরামিষভাবে, এবং এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। বিশেষ করে নিরামিষের দিনে খেতে পারো, বা বাড়িতে যদি তোমাদের কোনো গেস্ট আসে যে পিওরলি ভেজ, তাকে কিন্তু অবশ্যই এটা বানিয়ে দিতে পারো। সে কিন্তু তোমার ভীষণ ভীষণ প্রশংসা করবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চলো দেখে নিই কীভাবে করতে হবে। প্রথমে কিছু পটল আমি ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, কিন্তু ভাজার সময় আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি, সাদা তেলে করেছি। তা পটল ভাজা হয়ে গেছে, সঙ্গে এবার খানিকটা আলু আমি সেটা ভেজে নেব। আলুটা কিন্তু আমাদের সেদ্ধ আলু, কিন্তু তবু আমি একটু সাঁতলে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজা হবে না। এবার বাড়ির তৈরি ছানা, এটা একদম শুকনো করে রাখা আছে, জল ঝরানো ছানা, মোটামুটি ধরো 400 মতো আছে। এটা আমি দুটো ভাগ করে নিয়েছি। আর্ধেকটা ছানা আমি মিক্সিং গ্রাইন্ডার পটের মধ্যে দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিলাম। আর আর্ধেক ছানাটা আমি শেষে ইউজ করব। তা একটা বাটির মধ্যে এই যে এটা পেস্ট করলাম, ছানার পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। আর সঙ্গে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দেবো একটুখানি টক দই। এই টক দইটা মোটামুটি আমি 2-3 চামচ মতো ব্যবহার করেছি। তো এটাতে খুব একটা কিছু টক কিছু হয়নি, খেতে ভালোই লাগছিল। আচ্ছা, এরপরে দিলাম বাড়ির সেই ঘরোয়া মশলাগুলো: হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু দেবো, এটাতে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার হবে না। আর দিয়ে দেবো একটু আদা বাটা, আর একটু মিষ্টি, মানে মিষ্টি হিসেবে হচ্ছে চিনি। চিনিটা আমি মোটামুটি ওই প্রায় 1.25 চামচ মতো ব্যবহার করেছি। তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তবে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা সেটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেবো। এরপরে আমি কড়ার মধ্যে একটুখানি এবার সর্ষের তেল নেব। সর্ষের তেলের সঙ্গে তোমরা এখনই ঘি মেশাতে পারো, বা রান্নার শেষেও ঘি দিতে পারো। আমি রান্নার শেষেই ঘি দেবো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, একটু জিরে, আর দিলাম হচ্ছে একটুখানি বেসিক যে গোটা গরম মশলা হয় সেগুলো, মানে হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। আর দেখো কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন হচ্ছে এখানে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি।